দুটো হুমায়ুন আছে। আপনারা কোন হুমায়ুনকে বলছেন? একজন আইপিএস অফিসার হুমায়ুন আছে ভদ্রসভ্য, আর একজন আছে বিজেপির হুমায়ুন, যে নিজের স্বার্থের জন্যে কপালে তিলক টেনে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে নরেন্দ্র মোদীর সামনে খিলখিল করে দাঁত বার করে মুসলিমদের বিপদে ফেলে। সেই হুমায়ুনের কথা বলছেন? এ হুমায়ুন হচ্ছে ধান্দাবাজ হুমায়ুন। এ হুমায়ুন নিজের জন্মকে অস্বীকার করে। হুমায়ুন যদি পার্লামেন্টে বিজেপির যদি সদস্য থাকতো, সাংসদ থাকতো, বিজেপির যদি কোনো মন্ত্রী থাকতো, এই হুমায়ুন তাহলে আজ বাবরি মসজিদ ওর মুখে টু শব্দ থাকতো না। ওই বেলডাঙ্গাইতে এসে দেখা যেত হয়তো ও রাম জন্মভূমি করার জন্যে মুসলিমদের সঙ্গে বাংলার মাটিতে লড়াই করছে। এই হুমায়ুন হচ্ছে গাদ্দার হুমায়ুন। শুভঙ্কর সরকার সহ যারা আছে তারা নাকি মুসলমান নেতাদেরকে ঘৃণা করে এবং মুসলমান নেতারা যাতে আগে না বাড়ুক তার প্রচেষ্টা করছে। আমি মুসলিম নেতা, আমার নাম আব্দুর রহমান মোল্লা, আমি প্রদেশ কংগ্রেস সম্পাদক। যখন দেশ ভাগ হয়, খান আব্দুল গফুর খান, যাকে সীমান্ত গান্ধী বলা হয়, যিনি বলেছিলেন খুদাই খিদমত, অর্থাৎ আমরা যারা মুসলিম, হিন্দু, শিখ, ইসাইল এখনো পর্যন্ত যারা কংগ্রেস করি, কংগ্রেস ত্যাগের প্রতীক। কংগ্রেস ক্ষমতায় নেই 50 বছর, রাজ্যে সেন্ট্রালে ক্ষমতা নেই 14 বছর, কিন্তু আমরা মানুষের পাশে আছি, মানুষের পাশে থাকি। মানুষের সেবা করা হচ্ছে কংগ্রেসের কর্ম, কংগ্রেসের ধর্ম। আপনি তো মুসলমান নেতা, আপনাকে কি মনে হয় যে আপনাদেরকে ভোগ করা হচ্ছে কংগ্রেসে বা আপনাদেরকে দাবিয়ে দেওয়া হচ্ছে বা আরএসএসের মধ্যে? আগামী দিনে এরা হবে মির্জাফর, এরা হবে মোহাম্মদ আলী জিন্নাহ। যেভাবে মোহাম্মদ আলী জিন্নাহ অমুসলিম থেকে মুসলিম সেজে মুসলিম সম্প্রদায়ের মানুষকে ধোঁকা দিয়ে আমার ভারতবর্ষটাকে চিরে ফেলেছে 1947 সালের 14ই আগস্ট নেতা হওয়ার জন্যে, রাষ্ট্রনেতা হওয়ার জন্যে, বা মির্জাফর যেভাবে 1757 সালে পলাশী প্রান্তরে বাংলার শেষ নবাব সিরাজদৌলাকে আক্রমণ করে তাকে যেভাবে হত্যা করেছে, এরা হচ্ছে সেই মির্জাফর, এরা সেই মোহাম্মদ আলী জিন্নাহ। আগামী দিনে পয়সার লোভে বিজেপি নৌকোয় উঠে এরা বসে থাকবে। কারণ আমি এটা দেখতে পাচ্ছি 6ই ডিসেম্বর হুমায়ুন কবির যেভাবে অনুষ্ঠান করেছে, পয়সা দিয়ে লোক নিয়ে গিয়ে, সেই পয়সাটা হুমায়ুন কবির কোথা থেকে পেল? ও তো একটা এমএলএ মাইনে কত, তার তো পরিবার আছে, ওর সোর্স অফ ইনকাম কি? এই টাকাটা নিশ্চয় এর পেছনে বিজেপির শক্তি আছে, বিজেপি মদত করছে। বিজেপি যদি মদত করছে এই কারণে, যদি হুমায়ুন কবির কিছু ভোট কাটে, মুসলিম ভোট, তাহলে বিজেপি পশ্চিম বাংলাতে ক্ষমতা আসতে সুবিধা হবে। আর সেই টোপে পা দিয়ে খোয়েব আমিন বা ওই ববি হাকিমের জামাই বলে যে দাবি করছে, এরা সেই টোপে পা দিয়েছে। এরা হচ্ছে মুসলিমদের গাদ্দার। আগামী দিনে বাংলার সরল সাদাসিধে মুসলিমদের বিপদে ফেলার জন্যে এরা হুমায়ুনের সঙ্গে হাত মিলিয়েছে। সেই হুমায়ুনের দলে যে খোয়েব আমিন গেছে, আমি খোয়েব আমিনের উদ্দেশ্য করে একটা বলছি আমি কংগ্রেসের নেতা ছিলাম। ও কংগ্রেসে কবে এলো আর কবে গেল? কংগ্রেসে একবার দিল্লি গিয়েছিল, শুভঙ্কর সরকারকে বলেছিল কংগ্রেসের পতাকাটা কেমন দেখতে লাগে একটু আমার হাতে দিন, আমি একটু দেখি। তাই শুভঙ্কর সরকার সেদিনে পশ্চিমবাংলা অবজারভার গোলাম আহমেদ মীরের উপস্থিতিতে, যেহেতু ও বলে যে আমি পীরেদের বংশধর, হ্যাঁ পীরের সন্তান, সেই হিসাবে জাতীয় কংগ্রেসের পতাকাটা সেদিনে খোয়েব আমিন হাতে দিয়েছিল। সেটা খুব বেশি হলো 6 মাস। সে তো কোনো দিন জাতীয় কংগ্রেসের মঞ্চে উঠে গ্রামান্তরে গিয়ে জাতীয় কংগ্রেসের বার্তা পৌঁছে দেওয়া কথা বলেনি, সে তো বার্তা পৌঁছে দেয়নি। সো আমি যে খোয়েব আমিনকে কংগ্রেস ভাববো, কিভাবে ভাববো? ও কংগ্রেস ছিল না। কংগ্রেসে শুভঙ্কর সরকারের সঙ্গে সৌজন্যপূর্ণ সাক্ষাৎ, বন্ধুত্বপূর্ণ সাক্ষাৎ করতে এসে কংগ্রেসের পতাকাটা হাতে নিয়েছিল, এই হচ্ছে তার পরিচয়। এবং কংগ্রেসের পতাকাটা হাতে ধরে মনে করেছিল যে দিল্লি থেকে রাহুল গান্ধী বা এআইসিসি থেকে মল্লিকার্জুন খাড়গে হয়তো কোটি কোটি টাকা পাঠালে হয়তো আমি এ পীরের সন্তান হিসাবে হয়তো আমি কিছু ভাগে পাবো। কিন্তু দিল্লিতে তো পিসিসি সেইভাবে টাকা পয়সা দেয় না, অর্থাৎ খোয়েব আমিনের হাতে টাকা পয়সা যাওয়ার কোনো জায়গা নেই।
অর্থাৎ সে টাকা পাচ্ছে না, দেখে শুনে এখন ও দেখলো যে হুমায়ুন 700-800 কোটি টাকার গল্প শোনাচ্ছে, জুম্মার নামাজ পড়ে 5 কেজি সোনার গল্প শোনাচ্ছে। সেই হুমায়ুনের সেই টাকার ভাগ বসানোর জন্যে, সেই সোনার ভাগ বসানোর জন্যে খোয়াইব আমিন সেই জন্যে যে ইউপিতে গেছে। অর্থাৎ খোয়াইব আমিন পয়সা ছাড়া কিছু চেনে না। আর যদি পীর বলেন 72টা ফেকরা আছে মুসলিম ধর্মে, আমি যদি ধরি ও একটা ধর্মে ফেকরাকে নিয়ে ও এ করছে, বা সেই ধর্মে সেই ফেকরার মধ্যে ও কতজনকে মানুষে অর্থনৈতিকভাবে সাহায্য করেছে, কজনে এই যে কোভিড-19 হলো কটা মানুষের হাতে খাদ্য পাঠিয়ে দিয়েছে, বা এই শীতের সময় কজনের হাতে কম্বল বা শীতবস্ত্র পৌঁছে দিয়েছে, সেই প্রমাণটা খোয়াইব আমিন আগে দিক।